ওয়েলকাম টু মাই চ্যানেল বেনকেম এডি। আমাদের হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যাডিনস নিয়ে পড়া হচ্ছিল। এটা আমাদের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনের রাসায়নিক ধর্ম এবং হ্যালো অ্যালকেনের প্রধানত যে বিক্রিয়াগুলি করে প্রতিস্থাপন বিক্রিয়া, তার যে SN1 এবং SN2 বিক্রিয়া নিয়ে ডিটেলসে আলোচনা করা হচ্ছে। আগের পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যদি এখনও চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকো, করে ফেলো, তাহলে পরের ভিডিওগুলো তোমাদের পেতে সুবিধা হবে। চলো তাহলে শুরু করা যাক হ্যালো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। আমরা শুরু করব প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে। আমরা শুরুতেই বলছি যে অ্যালকিল হ্যালাইডগুলি প্রধানত কি প্রকারের রাসায়নিক বিক্রিয়া করে, সেটিকে আমরা বলছি যে এরা প্রধানত SN1 এবং SN2 বিক্রিয়ায় প্রধানত অংশগ্রহণ করে। এছাড়াও অন্য বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু এটা একটা প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি যার দ্বারা কিন্তু অ্যালকিল হ্যালাইডগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। তো এই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার ক্ষেত্রে কিছু নিউক্লিওফাইল এবং লিভিং গ্রুপের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা একাদশ শ্রেণীতে এই সমস্ত বিষয় আলোচনা করেছি, তাও আমি আরেকবার বলছি। এখানে একটা কথা লেখা আছে, দেখো, অ্যানায়ন অফ স্ট্রং অ্যাসিড ইজ উইক বেস অ্যান্ড গুড নিউক্লিওফাইল, গুড লিভিং গ্রুপ, বাট গুড লিভিং গ্রুপ ইজ অলসো এ গুড নিউক্লিওফাইল। মানে বলতে চাইছি, ধরো হ্যালো অ্যাসিডগুলোর ক্ষেত্রে যদি আমরা বিচার করি, হ্যালো অ্যাসিডগুলোর ক্ষেত্রে যদি অ্যাসিড ক্রম বলি আমরা, তাহলে HI গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl গ্রেটার দেন HF, মানে HI হচ্ছে সবচেয়ে ভালো অ্যাসিড। তাহলে তার যে অ্যানায়ন মানে I মাইনাস, সেটা কি হবে না, একটা উইক বেস হবে, দুর্বল ক্ষারক হবে। তাহলে দাঁড়াচ্ছে কি, স্ট্রং বেসকে দাঁড়াচ্ছে যে উইক অ্যাসিড ছিল মানে F মাইনাস। এটাও আমাদের ভবিষ্যতে লাগবে, আমাদের অনেক সময় কোনটা স্ট্রং বেস কোনটা উইক বেস এই সমস্ত খুঁজতে দেওয়া হয়। এবারে দেখো, যদি লিভিং গ্রুপ বিচার করি কিংবা নিউক্লিওফাইল বিচার করি, সেক্ষেত্রে কিন্তু I মাইনাস সবচেয়ে ভালো লিভিং গ্রুপ, সাথে সাথে বলতে পারি ভালো নিউক্লিওফাইল। তো আমাদের এই সমস্ত হ্যালাইডগুলিকে সরাতে হবে। তো যাদেরকে দিয়ে সরাবো আর যাই হোক, তাদেরকে শক্তিশালী ক্ষারক হতে হবে। আমরা সাধারণত রাসায়নিক বিক্রিয়াগুলো করব যে এই সমস্ত শক্তিশালী ক্ষারক, যেমন ধরো OH মাইনাস, NH2 মাইনাস, OR মাইনাস, RC মাইনাস, এই সমস্ত গ্রুপগুলো দ্বারা এই হ্যালাইড গ্রুপগুলিকে প্রতিস্থাপিত করব। এখানে আরো একটি কথা গুরুত্বপূর্ণ, যেহেতু এরা SN1 এবং SN2 পদ্ধতিতে বিক্রিয়াটি করছে, সেক্ষেত্রে একটি দাবকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আমরা বলছি পোলার পটিক দাবক, যেমন ধরো CH3OH, ETOH, H2O, এগুলো SN1 এর জন্য গুরুত্বপূর্ণ। আমি SN1 SN2টা একটু পরে আবার একবার দেখাচ্ছি। তো ধরো CR3, এটা তো একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই কার্বোক্যাটায়নকে কি করবে না, পোলার দাবক স্টেবিলিটি দেবে, পোলার দাবক একে ঘিরে রাখবে, ঘিরে এর স্থায়িত্ব প্রদান করবে। সেই জন্য পোলার পটিক দাবক SN1 বিক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। আবার ধরো যেগুলো পোলার অ্যাপোটিক দাবক, মানে প্রোটন নেই, যেমন ধরো DMSO, DMF, ডাইমিথাইল ফর্মামাইড, HCO in Me2, এটা হচ্ছে ডাইমিথাইল ফর্মামাইড। আর DMSO হচ্ছে ডাইমিথাইল সালফক্সাইড। এই যে এই ধরনের দাবকগুলো, এরা কি করে, এরা ক্যাটায়নকে ধরে রাখে। কারণ এদের যে পার্ট আছে, নেগেটিভ পার্ট একটা তো আছে, অক্সিজেনের অংশটা। তো এরা কি করে, এটা ডেল প্লাস হবে অবশ্যই। তো এরা কি করে, প্রধানত ক্যাটায়নকে ঘিরে রাখে। তো ক্যাটায়নকে যদি ঘিরে রাখে, তাহলে অ্যানায়ন ফ্রি, তাহলে অ্যানায়নটাই তো নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, তাহলে নিউক্লিওফাইলের যে শক্তি সেটা বেড়ে যাবে। তাহলে এটা মাথায় রাখো যে অ্যাপোটিক দাবক, পোলার অ্যাপোটিক দাবক হলে SN2 বিক্রিয়া হবে এবং পোলার পটিক দাবক হলে SN1 হবে। আমি এবারে SN1 এবং SN2টা আরো একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। তো আমরা এবার SN1 এবং SN2 বিক্রিয়াটি একটু আলোচনা করছি। তো সর্বপ্রথমে আমরা SN1 বলি। SN1 প্রক্রিয়ায় কি করা হয় না, ধরো একটা অ্যালকিল হ্যালাইড, তা থেকে আগে X মাইনাস বের হয়ে গেল, ফলস্বরূপ একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো।
এবং এটাই হচ্ছে স্লোয়েস্ট স্টেপ বা R/D স্টেপ। এই কথাগুলো সবই তোমাদের জানা, ক্লাস 11-এ এটা পড়া হয়েছে। এরপরে কি হয় না, এরপরে R+ নিউক্লিওফাইল দ্বারা আক্রান্ত হচ্ছে, ফলস্বরূপ RNU প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ার যদি আমরা হারের কথা বলি, রেট R = K RX, মানে কেবলমাত্র অ্যালকিল হ্যালাইডের উপর বিক্রিয়ার হার নির্ভর করে এবং ওটা ওয়ান স্টেপ রিয়াকশন। ফলস্বরূপ এই বিক্রিয়ায় আলাদা করে নিউক্লিওফাইলের কিন্তু রোল নেই। এবারে আমরা চলে আসি SN2 এর ক্ষেত্রে। SN2 এর ক্ষেত্রে কিভাবে হচ্ছে না, এটা এক ধাপের রিয়াকশন। এটা যেমন দু ধাপের রিয়াকশন ঘটলো, এটা এক ধাপের রিয়াকশন। আমরা একটু এটাকে প্রাইমারি দিয়ে শুরু করছি, কেন করছি একটু পরে আরো একবার বলবো। তো এখানে কি হয় না, নিউক্লিওফাইল দ্বারা আক্রান্ত হচ্ছে এবং X- বেরিয়ে যাচ্ছে এবং অবশ্যই ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হবে। ফলস্বরূপ RCH2NU হলো প্লাস X-। এখানে যে রেট সেটা কিন্তু দুজনের ওপরই ডিপেন্ড করছে, অর্থাৎ অ্যালকিল হ্যালাইড আমরা এখানে যা লিখেছি তাই লিখছি এবং নিউক্লিওফাইল, কিন্তু এটা ওয়ান স্টেপ রিয়াকশন। এবারে এদের যদি বিক্রিয়ার হারের কথা বলি, মানে কার ক্ষেত্রে ভালো হবে সেটা আমরা জানি যে SN1 এর ক্ষেত্রে অর্ডারটা এরকম 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তার কারণ হচ্ছে কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে যেহেতু হচ্ছে, এই যে এটা একটা কার্বোক্যাটায়ন, তো কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে হচ্ছে, কার্বোক্যাটায়ন সবচেয়ে ভালো হচ্ছে 3 ডিগ্রি। সুতরাং SN1 ভালো হবে সবচেয়ে 3 ডিগ্রির ক্ষেত্রে। এবারে যদি আমরা SN2 এর ক্ষেত্রে বলি, যেহেতু এখানে ব্যাক সাইড অ্যাটাক হবে, সুতরাং এখানে হবে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রির ক্ষেত্রে একটু বলাটা মুশকিল, কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে SN1 এর সম্ভাবনাই বেশি এবং 1 ডিগ্রির ক্ষেত্রে SN2 এর সম্ভাবনাই কিন্তু বেশি, এটা আমরা এর আগেই বলে দিয়েছি। এবং হ্যালাইডগুলোর যদি নিউক্লিওফাইল হিসেবে যদি অর্ডার বলেছি, এর আগেই বলেছি I-, Br-, Cl- আর F-। কে লিখছি না কারণ একদম পুয়ার নিউক্লিওফাইল। যেহেতু SN2 এর ক্ষেত্রে ব্যাকসাইড অ্যাটাক হবে, ব্যাকসাইড অ্যাটাকটা তোমরা বোঝো, তো এটা যদি ফ্রন্টে থাকে তাহলে এটা ধরে নাও ব্যাকে আছে, তাহলে এইখান দিয়ে ধরো I- ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হবে SN2 এর ক্ষেত্রে বলছি। আর এখানে যে লিভিং গ্রুপটা থাকবে সেটা ধরে নাও X, সে কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু SN2 হবে। ফলস্বরূপ এটা একদম ওয়ান স্টেপ রিয়াকশন এবং এটাই R/D স্টেপ। যার একটাই স্টেপ তার তো ওটাই R/D স্টেপ। এটা আমরা বলে দিলাম, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে এরপরে SN1 এবং SN2 নিয়ে যেটা নিয়ে আলোচনা করছি সেটা বুঝতে। আচ্ছা, আমরা শুরু করছি এবার প্রতিস্থাপন বিক্রিয়া। সর্বপ্রথমে যেটা নিয়ে আজ আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ দ্বারা, মানে OH-। এই গ্রুপ দ্বারা কি হচ্ছে, আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা করাচ্ছি। একটু আগেই বলেছি যে অ্যালকিল হ্যালাইডের যখন কোনো একটা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করছিস, তাকে কি হতে হবে, এই X- এর থেকে কিন্তু স্ট্রঙ্গার বেস হতে হবে, না হলে কিন্তু সেই প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে না। তাহলে এটা কি হবে, RY প্লাস X-। X- কিন্তু উইকার, ঠিক আছে। তো এটা লিভিং গ্রুপ, এই যেটা বেরোলো X-, এটা হলো লিভিং গ্রুপ। তা আমরা এখানে কি করি, যে বিক্রিয়াটায় চলে আসি, যে অ্যালকিল হ্যালাইডকে আমরা এইভাবে লিখছি, ধরো RX, তার সঙ্গে ধরো লঘু KOH বা NOH বিক্রিয়া করছি, আমাদের KOH লিখছি ধরো অ্যাকুয়াস, মানে জলীয় এবং অবশ্যই লঘু। ফলস্বরূপ কি হচ্ছে না, ROH হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা আমরা আরো অন্য বিকারক দিয়ে করতে পারি, সেরকম আরো একটা উদাহরণ দিচ্ছি। ধরো RCH2, ইচ্ছা করি আমরা প্রাইমারি নিচ্ছি কারণ SN2 তো প্লাস AgOH। অনেক সময়
AgOH এর বদলে আমরা ব্যবহার করি Ag2O প্লাস H2O, এটাও ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো দাঁড়াচ্ছে কি, প্রোডাক্টে আমরা চলে যাচ্ছি এবার, তাহলে দাঁড়ালো আর CH2OH। ঠিক আছে, তো আমরা বললাম জলীয় KOH বা NOH বা AgOH ব্যবহার করে এই X কে প্রতিস্থাপিত করছি কি দ্বারা, না OH দ্বারা। ফলস্বরূপ আমরা অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল পাচ্ছি। এছাড়াও যদি অন্য রিয়েজেন্টগুলো কথা আমরা বলি, যাদের ক্ষেত্রে আমরা এই প্রতিস্থাপন বিক্রিয়া ক্রমশ করে যাব, সেইগুলোকে নিয়ে আমরা এর পর আলোচনা করব। কিন্তু ব্যাপারটা একই বলে আমি প্রসঙ্গগুলো একসাথে তুলে রাখছি। আমরা এখানে কি বললাম, KOH, তার মানে OH মাইনাস দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে, ওটা ছাড়াও যদি NOH দাও তাহলেও হবে। তারপরে ধরো যদি KCN দাও, KCN দিলে CN মাইনাস দ্বারা প্রতিস্থাপিত হবে। ধরো AgCN দাও, AgCN দিলে CN মাইনাস দ্বারা প্রতিস্থাপিত হবে, একটু তফাৎ আছে পরে বলবো। তারপরে ধরো AgNO2 দিয়ে দাও, তাহলে NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। KNO2 দাও তাহলেও NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। CH3C ট্রিপল বন্ড C Na, C মাইনাস Na প্লাস, এই গ্রুপটা দিয়ে দাও। ঠিক আছে, এই সমস্ত গ্রুপগুলো দ্বারা সেই একই পদ্ধতিতে কিন্তু আমাদের SN2 পদ্ধতিতে কিন্তু প্রতিস্থাপিত হচ্ছে। অবশ্যই এটা বুঝতেই পারছো যে এগুলো সমস্ত SN2তেই প্রধানত হবে, তবে কিছু কিছু এদের মধ্যে SN1ও আছে, সেগুলো আমরা বলবো এরপরে। এরপরে আসছে কি, অ্যালকক্সি গ্রুপ দ্বারা। অ্যালকক্সি গ্রুপ মানে তোমরা বোঝো যে RO মাইনাস, এটা হচ্ছে অ্যালকক্সি গ্রুপ। তো শুরু করছি আমরা কোথা থেকে, না অ্যালকিল হ্যালাইড থেকে। আমরা পড়ছি অ্যালকিল হ্যালাইডের রাসায়নিক বিক্রিয়া। তো আমরা শুরু করছি অ্যালকিল হ্যালাইড। এই অ্যালকিল হ্যালাইডকে আমরা কি কার সঙ্গে বিক্রিয়া করছি, সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড দিয়ে হিট করলে আমরা পাচ্ছি কি, ইথার। ঠিক আছে, বিক্রিয়াটা দেখো, RX প্লাস এই যে সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডকে আমরা লিখছি কি, NaOR-। তো এইটা দ্বারা কি হচ্ছে, এখানে যদি তুমি বিচার করো, এটা হচ্ছে ডেল মাইনাস বা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, ব্যাক সাইড দিয়ে এটা করছে, X বেরিয়ে গেল। ফলস্বরূপ প্রোডাক্ট হচ্ছে কি, ROR-, অর্থাৎ ইথার। এই প্রক্রিয়ায় ইথার প্রস্তুত করা হয়, সেই জন্য এটাকে উইলিয়ামসন ইথার সিনথেসিস বলা হয়। আমরা পরে যখন ইথার পড়বো তখন আমরা আবার বলবো। এরকম একটা বিক্রিয়া দিচ্ছি, এবারে দেখো CH3CH2ONa মানে সোডিয়াম ইথক্সাইড। এটা প্লাস মাইনাস লিখতেও পারো, নাও লিখতে পারো, জাস্ট বোঝানোর জন্য বলছি। আর ধরো এর সঙ্গে ইথাইল আয়োডাইডের বিক্রিয়া দেখাচ্ছি, আমি ইচ্ছা করি এরকম করে লিখছি CH2CH3। ঠিক আছে, তো এ গিয়ে ব্যাক সাইড দিয়ে এটা হচ্ছে, এদিকে বেরিয়ে যাবে। ফলস্বরূপ প্রোডাক্ট হচ্ছে ETO-ET, ডাইথাইল ইথার। ঠিক আছে, প্লাস NaI উৎপন্ন হবে, এটা লিখতেও পারো, নাও লিখতে পারো, অসুবিধে নেই। তবে এখানে একটা কথা বলে রাখি, যে অ্যালকক্সাইড আয়নটা প্রয়োজনে বড় হোক, কিন্তু অ্যালকিল হ্যালাইডটা যেন ছোট হয়, তার কারণ এটা SN2 প্রক্রিয়ায় হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন পরে এটা নিয়ে পড়বো, ইথার নিয়ে ডিটেলসে পড়বো, তখন আমরা বলবো যে কোন প্রক্রিয়া ভালো ইথার প্রস্তুত হবে। যেহেতু ব্যাকসাইড দিয়ে অ্যাটাক হচ্ছে, অ্যালকক্সাইড আয়নটা বড় হোক, বড় হলে অসুবিধা নেই, কারণ ব্যাকসাইড দিয়ে অ্যাটাক যখন হবে তখন ইলেকট্রন দূর থেকে থ্রো করবে, ইলেকট্রোনেগেটিভিটি কম হলেই নিউক্লিওফাইল হিসেবে ভালো আচরণ করবে। কিন্তু যেখানে অ্যাটাক হবে সে যেন প্রাইমারি হয়, সেই জন্য অ্যালকিল হ্যালাইডটা ছোট হতে হবে, সাথে সাথে প্রাইমারি হতে হবে। এই কথাটা কিন্তু তোমরা মনে রেখে দাও। এবার আসছি আমরা অ্যালকানাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। সেটা কি না, ব্যাপারটা হচ্ছে ট্রিপল বন্ড থাকবে
এই অবস্থা। তাহলে এখানে কি হতে পারে, এইটা দ্বারা, প্রধানত এইটা দ্বারা। এবার আর হিসেবে অ্যালকিল গ্রুপও থাকতে পারে, আর হিসেবে এইচও থাকতে পারে। মানে বলতে চাইছি এই গ্রুপটা এরকম হতে পারে, CH ট্রিপল বন্ড C মাইনাস এরকম হতে পারে, কিংবা CH3 দিচ্ছি, যে কোনো আর হলেই হবে, C ট্রিপল বন্ড C মাইনাস হবে, কিন্তু সেই SN2 প্রক্রিয়া দ্বারাই, নতুন কিচ্ছু নয়। তাহলে বিক্রিয়াটা আমরা এরকম করে দেখাচ্ছি। শুরু করছি আমরা অ্যালকিল হ্যালাইড থেকে। অ্যালকিল হ্যালাইড, এই অ্যালকিল হ্যালাইডকে আমরা কার সঙ্গে বিক্রিয়া করছি? যেমন ধরো এইটার যদি সোডিয়াম সল্ট নিই, তাহলে কি নাম হবে? সোডিয়াম অ্যাসিটিনালাইড। আমরা বলছি এইটার সোডিয়াম, মানে ওটা সোর্স কোনটা, একটা তো সল্ট ব্যবহার করতে হবে, সোডিয়াম অ্যাসিটিনালাইড। এর সঙ্গে বিক্রিয়া করছে, কি উৎপন্ন হবে না, এই ট্রিপল বন্ডে তো থাকবে, কি প্রোডাক্ট হবে সেটা ডিপেন্ড করছে কি অ্যালকিল হ্যালাইড। আমরা এখানে শুধু লিখছি কি উৎপন্ন হবে না, উচ্চতর অ্যালকাইন, উচ্চতর অ্যালকাইন, ট্রিপল বন্ডটা যেহেতু থাকবে। দিয়ে এবার একটা আমরা উদাহরণ দিচ্ছি, ধরো আর সি ট্রিপল বন্ড সি Na প্লাস, এটা মাইনাস, এটাকে আগে লিখলাম এই কারণেই, আমরা ব্যাক সাইড দিয়ে একটা দেখাবো বলে। প্লাস ধরো একটা অ্যালকিল হ্যালাইড নিচ্ছি, CH3 Br ধরে নাও, এ গিয়ে এদিকে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হচ্ছে, আর একটা বন্ড দিয়ে রাখো, এইটা বেরিয়ে গেল। ফলস্বরূপ কি প্রোডাক্ট হচ্ছে? আর সি ট্রিপল বন্ড সি CH3, বুঝে গেল? আবার ধরো তুমি যদি অন্য নাও, HC ট্রিপল বন্ড সি Na প্লাস সি মাইনাস, মানে এটা সোডিয়াম অ্যাসিটিনালাইড, তার সঙ্গে ধরো CH3I বিক্রিয়া করছো, একই ব্যাপার। ফলস্বরূপ প্রোডাক্ট হচ্ছে CH ট্রিপল বন্ড সি CH3, মানে প্রোপাইন। সেই জন্য আমি কথাটা এখানে বললাম, প্রোপাইন, যে উচ্চতর অ্যালকাইন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এগুলো প্রধানত প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রেই সম্ভব, কারণ একটা বড় নিউক্লিওফাইল, অন্য সেকেন্ডারি বা টারশিয়ারিদের ক্ষেত্রে সাধারণত হয় না। কিন্তু কার্বন সংখ্যা বাড়িয়ে প্রোডাক্ট করার ক্ষেত্রে, মানে ওই ট্রিপল বন্ড যুক্ত প্রোডাক্ট করার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। পরেরটা আসছে আমরা অ্যামিন গ্রুপ দ্বারা, NH2 গ্রুপ দ্বারা। তো এখানে আমরা শুরু করছি কি দিয়ে না, ইথানলীয় অ্যামোনিয়া, এটা আমাদের বিকারক হিসেবে লাগবে। মানে অ্যালকিল হ্যালাইডকে আমরা ধরো RX হিসেবে লিখলাম, সেখান থেকে আমরা পাবো RNH2, তাই তো? আমরা X গ্রুপটাকে প্রতিস্থাপিত করছি NH2 গ্রুপ দ্বারা। এটা হচ্ছে আমাদের মেন পাঠ্য। কোন প্রক্রিয়া হচ্ছে? অবশ্যই SN2। কি ব্যবহার করছি না, ইথানলীয় অ্যামোনিয়া বা NH3 লিখলাম ধরো। ঠিক আছে, তো অতিরিক্ত যদি অ্যালকিল হ্যালাইড আমরা ব্যবহার করে ফেলি, মানে অ্যালকিল হ্যালাইডটা যদি আমরা এক্সেস ব্যবহার করি, ইথানলীয় মাধ্যমে অ্যামোনিয়া দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে অনেকগুলো প্রোডাক্ট মিক্সচার পেয়ে যাব, কারণ এই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হবে। তার মানে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি যৌগ উৎপন্ন করবে, মানে সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি করে ফেলবে। ঠিক আছে, মানে সবশেষে প্রোডাক্ট হবে R4N প্লাস আর ওই X মাইনাস, এই ফর্মে কিন্তু হয়ে যাবে। যাই হোক, যদি তোমাকে এইটা উৎপন্ন করতে বলা হয়, অবশ্যই এইখানে তুমি একটা জিনিস লিখে দেবে যে 1 মোল, তাহলে তুমি এই RNH2 লিখে
কাজ চালিয়ে দিতে পারবে। খুব একটা ভালো প্রক্রিয়া নয়, সাধারণত ব্যবহার করি না, মানে অ্যামিন প্রস্তুতি করার ক্ষেত্রে এটা খুব একটা যে ব্যবহার করি তা নয়। কিন্তু পরের প্রক্রিয়ায় যাচ্ছি। শুরু করছি আমরা সায়ানো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, মানে CN গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। এখানে বিকারকটা কি সেটা আগে মনে রাখতে হবে। বিকারকটা হচ্ছে অ্যাকোয়াস মানে জলীয়, ইথানলীয়, KCN, যদিও KCN এর বদলে NaCN ব্যবহার করলেও হবে। বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, ধরো RX প্লাস KCN, এখানে ETOH দিয়ে রাখো, প্রোডাক্ট হচ্ছে RCN, অ্যালকিল সায়ানাইড। এটা হলো অ্যালকিল সায়ানাইড। এবারে যদি CH3 ধরো I এর সঙ্গে ওই অ্যাকোয়াস ইথানলীয় KCN বিক্রিয়া করাচ্ছ, তখন প্রোডাক্ট হচ্ছে CH3CN। এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, এই যে CN মাইনাস তো এখানে নিউক্লিওফাইল, অবশ্যই এটা বুঝতেই পারছো SN2 প্রক্রিয়ায় বিক্রিয়াটা ঘটলো। CN মাইনাস কি ধরনের নিউক্লিওফাইল, একে বলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কেন না, এদের রেজোন্যান্সটা আঁকলেই বুঝতে পারবে। দেখো N এর জায়গায় একটা মাইনাস এলো, এখানে দুটো ইলেকট্রন থাকবে, তার মানে C এর দিক থেকেও এটা হতে পারে, N এর দিক থেকেও এটা হতে পারে। এই ধরনের যদি একাধিক সাইড থাকে একটা নিউক্লিওফাইলের, তখন আমরা তাকে বলি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তো যদি SN2 প্রক্রিয়ায় হয়, সেখানে যেহেতু SN2 এর ক্ষেত্রে যেহেতু ব্যাকসাইড দিয়ে অ্যাটাক হবে, ব্যাকসাইড দিয়ে যেহেতু অ্যাটাক হবে, সেখানে যেটা লেস ইলেকট্রোনেগেটিভ সাইড, লেস ইলেকট্রোনেগেটিভ সাইড দিয়ে কিন্তু আক্রান্ত হবে, মানে CN এর C এর দিক থেকে আক্রান্ত হবে, ফলস্বরূপ অ্যালকিল সায়ানাইড প্রোডাক্ট হচ্ছে। কিন্তু যদি বিক্রিয়াটা SN1 প্রক্রিয়ায় হয়, তখন কি হবে? তার জন্য আমরা ব্যবহার করছি অ্যাকোয়াস ইথানলীয় জলীয় ইথানলীয় AgCN। এটা দিয়ে যদি আমরা বিক্রিয়া করি, কাকে, ধরো RX কে, ওই বললাম AgCN দিয়ে তুমি বিক্রিয়া করছো, অ্যাকোয়াস ইথানলিক, প্রোডাক্ট হচ্ছে কিন্তু RNC প্লাস AgX। AgX এর পদক্ষেপ পাবো। কেন বিক্রিয়াটা এইভাবে হয়? প্রকৃতপক্ষে এই যে RX থেকে সর্বপ্রথমে R প্লাস তৈরি হয়, আর AgX আগে ভাগে অদক্ষিপ্ত হয়ে যায়। ফলস্বরূপ কি হচ্ছে, এটি SN1 প্রক্রিয়ায় ঘটছে। SN1 এ এই যে এটাই তো RDS, কার্বোক্যাটায়ন উৎপন্ন হওয়াটা, এরপরে যে নিউক্লিওফাইল দ্বারা আক্রান্ত হবে সেটা কিন্তু রেটে আসবে না, কিন্তু শক্তিশালী নিউক্লিওফাইল দ্বারাই কিন্তু এই R প্লাস আক্রান্ত হবে। শক্তিশালী নিউক্লিওফাইল বলতে আমরা বলছি যার ইলেকট্রোনেগেটিভ সাইডটা বেশি ইলেকট্রোনেগেটিভ, মানে যার যে পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেই সাইড দিয়ে আক্রান্ত হবে। এখানে দেখো কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মানে একে যখন এবার আক্রান্ত করছে, একে অ্যাকচুয়ালি NC N এর দিক থেকে আক্রান্তটা হচ্ছে, ফলস্বরূপ প্রোডাক্ট হচ্ছে আমার RNC। বিকারকগুলোকে ভালো করে চিনে রাখো, একটা হচ্ছে অ্যাকোয়াস ইথানলীয় AgCN, সেক্ষেত্রে মাথায় রাখো অ্যালকিল আইসোসায়ানাইড উৎপন্ন হবে। আর যদি তুমি অ্যাকোয়াস ইথানলীয় KCN বা NaCN ব্যবহার করো, সেখানে অ্যালকিল সায়ানাইড উৎপন্ন হবে। এই দুটো কথা মনে রাখতে হবে, তাহলেই এখান থেকে কিন্তু একটা আমাদের প্রশ্ন আসেই, ঠিক আছে? সুতরাং বিকারকগুলোকে ভালো করে চিনে রাখো, কেন হচ্ছে সেটাও একটু জেনে রাখো। একটা SN1 হচ্ছে, একটা SN2 তে হচ্ছে। SN2 এতে কম ইলেকট্রোনেগেটিভ সাইড দিয়ে আক্রান্ত হচ্ছে নিউক্লিওফাইলের,
আর যখন SN1 হচ্ছে তখন মোর ইলেকট্রোনেগেটিভ সাইড অর্থাৎ নাইট্রোজেনের সাইড থেকে কিন্তু আক্রান্ত হচ্ছে, ফলস্বরূপ আর NC প্রোডাক্ট হচ্ছে। একইভাবে যদি তুমি অ্যালকিল হ্যালাইডের সঙ্গে তুমি বিক্রিয়া করো KNO2 আর AgNO2, ওই মাধ্যমটা একই, অ্যাকোয়াস ইথানলীয়, আর এখানে বলছি AgNO2। যখন KNO2 ব্যবহার করছো তখন হবে নাইট্রো অ্যালকেন, কিন্তু যখন AgNO2 ব্যবহার করছো তখন নিউক্লিওফিলিক সাইট হবে O, সেই জন্য ONO অর্থাৎ অ্যালকিল নাইট্রাইট যৌগ উৎপন্ন হচ্ছে। এখানে আরো একটা কথা বলে রাখি যে এই যে RCN আমরা রূপান্তর করছি অ্যালকিল হ্যালাইড থেকে, এইটার একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা যৌগ, কারণ এ থেকে আমরা অনেক কিছু পাই। একে যদি আদ্য বিশ্লেষণ করে দাও তাহলে আমরা অ্যাসিড পেয়ে যাব, RCOOH। খুব সহজেই একটা কার্বন সংখ্যা বাড়িয়ে নিতে পারবো, কারণ হ্যালাইডকে সরিয়ে CN আসছে। আবার ধরো একে যদি তুমি বিজারণ করো LiAlH4 যে কোনো একটা বিজারক দ্রব্য দ্বারা, তাহলে হবে RCH2NH2 অর্থাৎ অ্যামিন। আবার ধরো একে যদি তুমি H2O2 ক্ষারীয় H2O2 দ্বারা বিক্রিয়া করো, তখন আমরা অ্যামাইড পাবো। এটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই দুটো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। এর পরের পাঠে আমরা, এখন তো SN1 আর SN2 মানে প্রতিস্থাপন বিক্রিয়া হলো, এরপরে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন পড়াবো। ঠিক আছে, তোমরা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে রাখো, তাহলে পরের ভিডিওটা পেতে তোমাদের সুবিধা হবে। কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে আমাকে প্রশ্ন হিসেবে কমেন্ট লিখতেই পারো। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকছে।